হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো আমি অনিমেষ কুন্ডু আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো বক্ররেখা কি এবং বক্ররেখা কখন আমরা ঊর্ধ্বগামী, কখন আমরা নিম্নগামী, কখন তাকে উত্তল এবং কখন তাকে অবতল বলবো, এই ব্যাপারটা নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে এবং সঙ্গে যদি আমাকে ভালো লাগে, আমার পড়ানোকে ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো প্রথমে আমরা যেটা জানবো, বক্ররেখা কি না। বক্ররেখা হলো এমন একটি রেখা যা ক্রমাগত ঢাল পরিবর্তন করে। ক্রমাগত ঢাল পরিবর্তন করে, অর্থাৎ এই বিন্দুতে ঢাল একটা, এই বিন্দুতে ঢাল একটা, এই বিন্দুতে ঢাল একটা। অর্থাৎ আমরা এটাকে যদি কোণের সাপেক্ষে দেখি তাহলে এগুলো দেখো প্রত্যেকটা বিন্দুতে কোণের মান কিন্তু আলাদা আলাদা হচ্ছে। তো এইটা যদি সরলরেখা হতো, সরলরেখা কি, সরলরেখা ধরেন একটা সরলরেখা না, এর ঢাল কি করে মাপবো? এর ঢাল মাপতে গেলে যে কোনো বিন্দু নিয়ে দেখো না, এই কোণটাই হবে। অর্থাৎ এখানে যদি আমি রেখাটা নিই তাহলে প্রত্যেকেই একটা কোণ উৎপন্ন করবে, প্রত্যেকের ক্ষেত্রেই কোণটার পরিমাণ একই, কোণের কোনো পরিবর্তন হবে না। সরলরেখার ক্ষেত্রে বৈশিষ্ট্য কি, সরলরেখার ক্ষেত্রে তার ঢালের কোনো পরিবর্তন হয় না। প্রত্যেক বিন্দুতে যদি ঢাল সমান থাকে তখন তাকে সরলরেখা বলবো, কিন্তু প্রত্যেক বিন্দুতে যখন তার ঢাল পরিবর্তন হবে, কোণের মান চেঞ্জ হবে, তখন আমরা তাকে বলবো বক্ররেখা। তাহলে বুঝতে পেরেছো বক্ররেখা আর সরলরেখার পার্থক্য। এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এই এক্স অ্যাক্সিস একটা সরলরেখা। এর বিন্দুতে প্রত্যেক যেখানে তুমি স্পর্শকটা আনো না কেন, ঢাল একই হবে। অর্থাৎ সরলরেখা হলো সেই রেখা যার প্রত্যেক বিন্দুতে ঢাল সমান, বক্ররেখা হলো সেই রেখা যার প্রত্যেক বিন্দুতে ঢাল আলাদা। এটাকে আমরা বক্ররেখা জানি। আমরা খুব ছোটবেলায় যে মায়েরা আলপনা যখন দিত দেখতে পেতাম যে এরকম ধরনের একটা শেপ আঁকতো, লক্ষ্মীর পা। এটা একটা খুব কমন কনসেপ্ট বক্ররেখা। 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা একটা কমন কনসেপ্ট, খুব সহজ জিনিস, যেটা আমরা খুব ছোট থেকে বা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি বাড়িতে, যে বক্ররেখা। এটা যখন আমরা পড়াশোনা শুরু করি তখন আমাদেরকে যদি ছোটবেলায় স্লেট পেন্সিল দিয়ে কিছু আঁকতে বলতো, তো আমরা যেমন খুশি এটা এঁকে দিতাম, এটা কিন্তু বক্ররেখা। তো এই বক্ররেখাটাকে কখন আমরা ঊর্ধ্বগামী বলবো, অর্থাৎ এই রেখাটাকে আমি যদি এখান থেকে শুরু করে এইখানে এসে শেষ করি তাহলে এটাকে আমি কি বলবো, নিম্নগামী। আর যদি আমি এখান থেকে শুরু করি এইটা আমি উপরে তুলি তাহলে ঊর্ধ্বগামী বলবো। কখন আমরা একটা রেখাকে, বক্ররেখাকে ঊর্ধ্বগামী এবং কখন আমরা একটা বক্ররেখাকে নিম্নগামী বলবো, এবার আমরা এটা জানবো। তাহলে ছবি দেখেছি, এবার আমরা একটা বক্ররেখা, যে কোনো ধরনের, ধরুন আমি একটা বক্ররেখা এটা আনলাম। এখন আমি শুরু এখান থেকে এদিকেও করতে পারি, উপর থেকে নিচেও টানতে পারি, এটা কোনো ব্যাপার না। গল্পে উপর আমরা তার সাপেক্ষে আমরা বলতে পারি না যেটা নিম্নগামী বা ঊর্ধ্বগামী। তো এই যে রেখাটা এঁকেছি, বক্ররেখাটা উপর থেকে নিচে হোক বা নিচে থেকে উপর হোক, আমি কি বলবো যে এই রেখাটা আমাকে উপর দিকের ঊর্ধ্বমুখী না নিম্নগামী, এটা যদি জানতে হয় তাহলে কি করবো? তো এটা জানার জন্য সরলরেখার ক্ষেত্রে যা নিয়ম, বক্ররেখার ক্ষেত্রেও তার নিয়ম। নিয়মটা কি না, যে কোনো একটা বিন্দু নেবো, যে কোনো একটা তোমার চয়েস মতো, তোমার নিজেরাও এটা খাতায় যদি প্র্যাকটিস করো তোমরা সব থেকে তাড়াতাড়ি শিখে যাবে এবং বুঝে যাবে ব্যাপারটা। ধরো যে কোনো একটা বিন্দু নাও, নিলাম, এই বিন্দুর উপরে একটা স্পর্শটা, দেখো স্পর্শটা কি এখানে হয়ে গেছে, হাতে হাত তো সোজা সোজা না এখন অতটা। তো এইটা হচ্ছে ধরুন একটা এবি রেখা, এবি একটা বক্ররেখা, এই রেখার উপর এম একটা বিন্দু নাও, এই এম বিন্দু পি কিউ একটা স্পর্শক টানা। তাহলে এই যে স্পর্শকটা টেনেছি, এই স্পর্শকের ক্ষেত্রে, সরলরেখার ক্ষেত্রে কি হতো, যে একটা সরলরেখা টানলাম তার কোণ যেটা হবে সেটাই হচ্ছে তার সাপেক্ষে। যদি এটা সূক্ষ্মকোণ হয় তাহলে এটা আমরা বলবো নিচে থেকে উপর দিকে যাচ্ছে, যদি এটা স্থূলকোণ হয় তাহলে বলবো উপর থেকে নিচে দিকে নামছে, নিম্নগামী ঊর্ধ্বগামী। তো এখানেও ক্ষেত্রে যে এই যে স্পর্শকটা টানলাম, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা কত ডিগ্রি? কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ, এটা খুব বেশি, ওটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ মানে এই কোণটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ মানে আমি বলতে পারি এই রেখাটা নিচের দিক থেকে উপর দিকে যাচ্ছে, মানে এটা একটা ঊর্ধ্বমুখী সরলরেখা। এবার একটা যদি সাপেক্ষে যদি না বুঝতে পারি, একটা বিন্দু দিয়ে নাও নিয়ে আমি আরেকটা বিন্দু দেখতে পারি, আরেকটা বিন্দু মানে এই ডান দিকে আরেকটা বিন্দু নিলাম, ওকে। এই বিন্দুটা নিয়ে আমি যদি এখান থেকে একটা সরলরেখাটা নিই, স্পর্শকটা নিই, খুব সুন্দর হয়েছে গো, এই যে একটা স্পর্শকটা, এই যে রেখাটা স্পর্শক টানলাম, তাকে বলে দিই স্পর্শক আর ছেদ কি। স্পর্শক হলো যখন একটা আরেকটাকে স্পর্শ করবে তখন যদি তাদের মধ্যে একটা সরলরেখা টানা, ঠিক মিডিল পয়েন্ট যে সরলরেখা টানা, তাহলে তাদের দুটো রেখা, দুটো বক্ররেখা ঢালি সমান হবে। অর্থাৎ দেখো এই যে পয়েন্টটা বলছি, এই পয়েন্টে এই এটা ধরো আর নাম দিলাম, এই আর পয়েন্ট, আর যে পয়েন্টটা পেয়েছি এই আর পয়েন্টে এটা ধরো কেএল সরলরেখা এবি রেখার আর পয়েন্টে যে স্পর্শকটা করেছে
এই আর বিন্দুতে এবি বক্ররেখার ঢাল এবং কেল স্পর্শকের ঢাল দুটি সমান। অর্থাৎ স্পর্শক কি? স্পর্শক হলো, ধরুন আমি আমার এই গালকে যখন টাচ করছি, জাস্ট টাচ করছি, আমরা বলি না স্কিন টাচ করছি, স্কিন ছেদ করছি না। একটা স্পর্শক মানে, আর একটা হয় ছেদ। ছেদ কি? আমরা দেখি বিভিন্ন জায়গায় ছবিতে দেওয়া থাকে, একটা লাভের ছবি দেওয়া থাকে, তার ভেতর থেকে তীর এই দিক থেকে ওইদিকে চলে যাচ্ছে, তার কোনো নিয়ম নীতি নেই, মানে যে কোনো জায়গা থেকে ছেদ করে চলে যাচ্ছে। কান যখন ফোড়া হয়, এখান দিয়ে ফুটো করলাম, বেরিয়ে গেল অন্য দিক দিয়ে, সোজাসুজি যদি রাস্তা ঠিক মতো না হয়, না ফুটো হয়, এগুলো তো স্পর্শ, এগুলো হচ্ছে ছেদ। অর্থাৎ এখানে কোনো দুটো বিন্দুর ঢাল সমান নয়, দুটো বিন্দুর ঢাল সমান না, মানে এইটা এইভাবে চলে যাচ্ছে, তাহলে এর ঢাল একরকম, এর ঢাল একরকম। কিন্তু স্পর্শকের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে বিন্দুটাতে স্পর্শ হবে সেই বিন্দুতে দুটো রেখার ঢাল সমান হতে বাধ্য, তবেই আমরা তাকে স্পর্শ বলবো। ওকে, তাহলে এই দুটো, এই স্পর্শকটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, তাহলে এই যে দুটো রেখা পাচ্ছি, মানে এই যে দুটো কোণ পাচ্ছি, দুটো স্পর্শক পাচ্ছি, দুটো স্পর্শ কি একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে। এবার সূক্ষ্ম কোণ উৎপন্ন মানে হচ্ছে রেখাটা সবসময় ঊর্ধ্বগামী, ঊর্ধ্বমুখী বা ঊর্ধ্বগামী। ওকে, এই রেখাটা ঊর্ধ্বমুখী হলো। এখন যদি একটা নিম্নমুখী বক্ররেখা, কিভাবে বুঝবো সেটা নিম্নমুখী? সিম্পল, একটা লাইন টানো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এবার ধরুন আমি এটাকে এইভাবে টানলাম। ওকে, এবার এর কি করবো, আমাকে কোণ মাপতে হবে। সিম্পল, কোণ মাপতে হবে। কোণ মাপার জন্য কি করবো, যে কোনো একটা বিন্দু নেবো, এই বিন্দুর সাপেক্ষে একটা স্পর্শক টেনে দাও, তাহলে এখানটা স্পর্শ হলো। তাহলে এটা ধরে নাও GH একটা বক্ররেখা, এল স্পর্শক, এসটি একটা স্পর্শক। তাহলে এর ঢাল কত ডিগ্রি? এর ঢাল হচ্ছে প্রায় 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি মানে কি? স্থূলকোণ। স্থূলকোণ মানে কি? সেটা অবশ্যই নিম্নমুখী হতে হবে, এটাই আমরা জানি। নিয়ম এক কথা বলে, যেখান থেকেই পড়ো, যেভাবেই পড়ো, যে সাবজেক্টই পড়ো, যেমন করেই পড়ো, নিয়মের কোনো পরিবর্তন হয় না, তবেই সেটা নিয়ম। নিয়ম যদি পরিবর্তন হয়, তাকে নিয়মের মধ্যে পড়া হয় না। আর অঙ্কের নিয়ম, তাহলে তুমি যেখানেই অ্যাপ্লাই করো, যে কোনো সাবজেক্টই অ্যাপ্লাই করো না কেন, সব সময় সব জায়গাতে একটা নিয়মই কাজ করবে, তার কোনো পরিবর্তন হয় না। যদি পরিবর্তন হয়, তাহলে সেটা কখনোই নিয়ম হতে পারে না। ওকে, এবার ধরুন আমি এটাকে নিম্নমুখী একটা সাপেক্ষে বলছি, আর একটা বিন্দু না, ধরুন এইখানে একটা বিন্দু নিচ্ছি, ধরে নাও এর উপর আর একটা বিন্দু নিলাম, এই বিন্দু নিলাম। এবার এর উপর একটা স্পর্শক টানো, এই যে কোণটা উৎপন্ন করছে, এটা তো আরো বাইরের দিকে চলে যাচ্ছে, যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটার কত? অবশ্যই 110। যদি এটা হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা 140 ডিগ্রি। স্থূলকোণ উৎপন্ন হচ্ছে, তো আমি এটাও বলতে পারি যে এটা একটা নিম্নগামী বক্ররেখা। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন একটা রেখাকে কখন নিম্নগামী বলবো, কখন একটা ঊর্ধ্বগামী বলবো। একটা ছোট্ট জিনিসের মধ্যে পুরো ব্যাপারটাকে সেট করার চেষ্টা করছি। এবার আমি বৃত্ত আঁকলাম। ওকে, বৃত্তকে 4টে ভাগ করলাম, এ পর্যন্ত ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এবার দেখো, যদি আমি এই রেখাটাকে নিই, এবার আমি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস মেপে দিলাম এদিকে, এক্স অ্যাক্সিস মেপে দিলাম এদিকে, কোনো অসুবিধা নেই আশা করি তোমাদের। এবার আমি যদি এইটা মাপতে চাই, এই পোর্শনটা শুধু এইখান থেকে এই পর্যন্ত, যদি এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, এটাকে ডি বলি, এই পোর্শনটাকে এর ক্ষেত্রে কি করবো? স্পর্শক টানবো। স্পর্শক টানছে কোণ করার জন্য কি করবে? যে কোনো জায়গাটা সোজা লাইন টেনে দাঁড়ানো থাকে। কত ডিগ্রি কোণ উৎপন্ন? স্থূলকোণ উৎপন্ন হচ্ছে 110 ডিগ্রি। 110 ডিগ্রি, তারপরে এই পোর্শনটা হচ্ছে নিম্নমুখী বক্ররেখা। এবার এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা দেখার জন্য কি করবো? একটা বিন্দু নেবো, এই বিন্দুর উপরে একটা স্পর্শক টানবো। স্পর্শক টেনেছি, কোণ উৎপন্ন হয়েছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে 60-70 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, সূক্ষ্মকোণ। তার মানে এই পোর্শনটা থেকে এই পোর্শনটা হচ্ছে ঊর্ধ্বমুখী সরলরেখা, মানে ঊর্ধ্বমুখী বক্ররেখা। এবার এই পোর্শনটা এসো, এই পোর্শনটাতে কি হয়েছে? যেমন একটা বিন্দু নাও, নিলাম, একটা স্পর্শক টানো, নিলাম, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? স্থূলকোণ উৎপন্ন হয়েছে, এও প্রায় 110-120 কাছাকাছি। তারপরে এই পোর্শনটা কত? এটাকে নিম্নমুখী সরল বক্ররেখা। এবার এইটা মাপো, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 70 ডিগ্রি কি 60 ডিগ্রি? তাহলে এই পোর্শনটা ঊর্ধ্বমুখী সরলরেখা, ঊর্ধ্বমুখী বক্ররেখা। তো এই যে পুরো আমাদের বৃত্ত আঁকি, তাহলে বৃত্তের দেখো 4টে পার্ট রয়েছে, এটা ডাউন, এটা আপ, এটা ডাউন, এটা আপ। ওকে, এই হলো ঊর্ধ্বমুখী বক্ররেখা এবং নিম্নমুখী বক্ররেখা কিভাবে বুঝবে, তার জাস্ট একটা নিয়ম। যদি এটা নিয়মটা বুঝে যাও, নিজেরাই প্র্যাকটিস করে না, দেখে নাও যে ঠিকঠাক কাজ করছে নাকি। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে এই যে বৃত্ত এঁকেছি, এই যে বক্ররেখা এঁকেছি, এবার এই রেখাটা, এটা একটা পোর্শন রেখা, এটা একটা পোর্শন রেখা, মানে এটা
উল্টোনো কড়াই, আমাদের বাড়িতে যে কড়াই রান্না হয়, কড়াই রান্না, সেই কড়াইটার উল্টোনো রূপ। এখন এই কড়াইটার এটা হচ্ছে সোজা রূপ, এটা উল্টানো রূপ। এবার এই সোজা রূপটাকে, এই যে সোজা কড়াই রয়েছে, এটা এই যে সোজা কড়াইয়ের অংশটা রয়েছে, এই কড়াইয়ের অংশটা এখানে সেট করলাম, এটাকে তুলে নিয়ে এখানে বসিয়ে দাও, এটাকে বসিয়ে নিচে নিচে নামিয়ে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা রূপ, এটা একটা রূপ, দুরকম। এইখান থেকেই উত্তল এবং অবতলের কনসেপ্টটা আসছে। অর্থাৎ কোনো একটা রেখাকে আমরা কখন উত্তল বলবো, কোনো একটা বক্ররেখাকে কখন অবতল বলবো। তো জাস্ট এইটার মধ্যে আমরা এবার সেট করবো কাকে উত্তল বলবো, কাকে অবতল বলবো। ওকে,